আসসালামু আলাইকুম গাইস। আমরা আজকে আপনাদের মাঝে আবারও আসলাম। আমরা ডাক বাংলা জানার জন্য। এই জন্য আমরা দেখেন কতগুলো লোক আইছি। আমরা টোটালে 4 জন। Hi guys. Bye guys. Bye guys. Hi guys. আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। Guys, আজকে আমরা ডাকবাংলা ঘুরতে যাচ্ছি। আগে বড় গেছি, আজকে মিলে হলো 16 বার গাইস। আজকে আমরা আনন্দ ফুর্তি করব, এনজয় করব গাইস। তুমি কো কিছু? হ্যালো গাইস, আমি ডাকবাংলা যাচ্ছি। আপনারা সবাই দেখেন চারিদিকটা কেমন। আচ্ছা, তাহলে পরিচয় পর্ব শেষ হইলো। আমরা যাব এখন ডাক বাংলা যে ঘুরবো, অনেক কিছু খামো, দেখুন কিরকম লাগতেছে। তাহলে লেটস স্টার্ট। গাইস, বলো ভিডিও বানান যে কত কষ্ট। যারা বানায় তারা বলতে পারে। দেখেন আমি এত 30 মিনিট পর্যন্ত হাঁটতেছি, এই মাত্র ডাক বাংলার দেখা পাইতেছি। এই যে ডাক বাংলার বছরে আছি, প্রায় অনেক সময় লাগলো। একমাত্র আপনাদের এই যে ভিডিওটা বড় করে দেখাম, এই জন্য মনে করেন আমি আছি এখানে। এই যে ডাক বাংলো আছি এখন। আমরা ওই ডাক বাংলায় যেদিকে মেলার মতো হয় এবং দোকানপাট বসে, এখন ওদিকে যাবো। আর ওখানকার দৃশ্যগুলা আমি সিনেমেটিকের মতো নিব আর কি। আপনারা দেখবেন যে সিনেমেটিক ভাবে কিভাবে দৃশ্যগুলা করে মানে আপনাদের বিশ্লেষণ করে দেব। তার আগে আমাদের সোয়াদের সঙ্গে একটু কথা বলেন। হ্যাঁ, সোয়াদের সঙ্গে কথা বলেন। হাই গাইস, আপনারা সবাই ভালো আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন গাইস। আজকে আমরা প্রথমবার ডাক বাংলা গেছি। আজকে প্রথম মিলে হলো 16টা ডাক বাংলা গেছে। 16 দেখবার গাইস। আজকে কি ডাক বাংলা থেকে আপনাকে দেখাই। আজকে ভিডিওটা খুব বড় হবে, আপনারা সবাই দেখবেন আর লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে জানাবেন দৃশ্যটা কেমন হয়েছে গাইস। নেক্সটে কোন জায়গায় গিয়ে বলো করা যায় আমাকে কমেন্ট করে। গাইস আপনারা বলেন নেক্সটে কোন জায়গাতে ভিডিও করা যায়, আপনারা কমেন্ট বক্সে বলেন আমারে। আপনাকে যেন আরো নতুন ভিডিও ছাড়তে পারি গাইস। এখন আমার মামার কথা বল। তাহলে লোন আমরা এখন যাব ডাক বাংলা সেই ইয়ের কাছে, যেখানে মেলার মতো বসে, দোকানপাট বসে, অনেক কিছু কেনাকাটা যায়। গাইস, এটা হচ্ছে এই যে ডাক বাংলার একটি পার্কের মতো। এটা হচ্ছে জাস্ট পোলাপানরায় খেলাধুলা করে। এদিকে সুইমিং পুলের মতো বানিয়েছিল এই যে ঘোড়া। আর ওই যে আমাদের লোকজন, মোহাম্মদুল্লাহ, রায়হান, সোয়াদ, ওরা সবাই দেখতেছে পার্কের ভিতরে যে। হাই গাইস, এই যে এটা হচ্ছে ডাক বাংলায় অনেকে খেলাধুলাও করে ইচ্ছা। এই যে ফুটবল খেলতেছে, যেটারে বাংলায় কয় ভলিবল। অনেক মজা লাগতেছে আর কি। এই যে এটা হচ্ছে ডাক বাংলা। এরকম আমরা এক সময় খেলছিলাম, অনেক ভালো একটি খেলা, শীতের জন্য অনেক চমৎকার একটা খেলা। তাহলে চলুন এখন যে সামনে দেখবো। চলো ওই সামনে যে দেখি। এটা হচ্ছে ডাক বাংলা। এই যে এখানে সবকিছু পাওয়া যায়, সবকিছু খাওয়া যায়, কিন্তু এখানে অনেক টাকা ঢালতে হয়। কিন্তু এদিকে কোনো চিপ রেটে কোনো কিছু পাওয়া যায় না। যে চিপ রেটে অনেক কিছু খাবো, চিপ রেটে কোনো কিছুই খেতে পারবেন না। সব যারা মনে করেন ভ্রমণ পিয়াসু, তাদের জন্য একটা স্বর্গ স্থান এটা। এই যে দেখতেছেন ডাক বাংলা পদ্মা নদীর তীরে অবস্থিত। চমৎকার সিনারি। এখন আমরা দোকানগুলোর ভিতরে যাব। দোকানগুলোর ভিতরে যেয়ে কয়েকটা দোকানে ভিডিও করব।
এই যে এখানে অনেক কিছুই পাওয়া যায়, এই যে দোকান, অনেক কিছু কিনতে পারবেন এখানে নিশ্চিন্তে। এই যে দোকানগুলো, এখানে অনেক কিছুই পাওয়া যায়, সবকিছু খাবার। গাইস এই যে এটাই হচ্ছে প্রকৃত ডাকবাংলা। এখানে অনেকক্ষণ ঘুরলাম, অনেকক্ষণ ভিডিও করলাম, অনেক কিছুই দেখলাম। এই যে সবাই ভ্রমণে যেতেছে, সন্ধ্যা হবে হবে ভাব। গাইস তাহলে আপনাদের এখন আমি একটা কথা বলতে চাই যে আপনার এই ডাকবাংলা কেমন আছে? আপনার ঢাকা হোক বা সুরজপুর হোক, চর হোক, সেখান থেকে আপনি মানে এই ডাকবাংলা দোহারের ডাকবাংলা গান বললে সবাই দেখা যাবে। এবং এই জায়গায় আসলে সিস্টেম হলো আপনি এখানে এসে যে কোনো কিছু কেনাকাটা করতে পারবেন, অনেক ব্যয়বহুল। আর আমার এই ভিডিওটা অনেকে মনে করেন যে বলছে অনেক আগের থেকে যে ভাই একটা ডাকবাংলার লং ভিডিও দেন, আমি তাদের রিকোয়েস্টের জন্য আমি আমার এই ভিডিওটা দিলাম। তাহলে আজকের পর্যন্ত এই পর্যন্ত, গুড বাই। গাইস অনেকক্ষণ বললাম ডাকবাংলা, তো এই যে ডাকবাংলো রাতের পরিবেশ। এই যে অনেকক্ষণ ঘোরার পর এখন আমাদের বাইক না গেছে বেলপুরি খেতে। ওই যে বেলপুরি লেগেছে সদ খাবার পর আমরা যাব আমাদের গন্তব্যে। তাহলে ভিডিওটি এই পর্যন্তই আজকের জন্য, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।